আজ চলো দেখো আমি একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পিঠেটা হচ্ছে দুধরাজ পিঠে। দুধরাজ পিঠে বানাতে তোমার খুবই ইজি, অথচ খুব টেস্টফুল। আর একটা নতুন ধরনের, দেখো এরকমভাবে হয়তো আগে কেউ কখনো খাওনি। কীরকমভাবে বানাচ্ছি দেখো। প্রথমে চাল গুঁড়ি নিয়ে নিলাম 1 বাটি, তারপর আমি নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো আর আমুল, আর এটা নিচ্ছি নুন। চালের পর নিলাম চিনির গুঁড়ো, তারপর নিয়েছি আমুল নিয়েছি 1.5 চামচ মতো। আর চিনিটা যেমন খাবে, আর নুনটা 1 চিমটি, কারণ মিষ্টির ব্যালেন্স করতে গেলে একটু নুনের ইয়েতে ভালো লাগে, তবে মানে ইয়ে হয়। এবার দেখো মানে নর্মাল দুধ, গরম কিন্তু না, হ্যাঁ, নর্মাল দুধ দিয়ে আমি একটু করে ছড়িয়ে দেখো মাখছি, মানে ঠিক ঝুরঝুরের মতো মাখাটা হবে। আমি দেখো দেখিয়ে দিচ্ছি কেমন হবে। বারে বারে দিয়ে একবারে দেবে না, মানে একবারে দিয়ে দলা পাকিয়ে মাখা যাবে না। এই যে দেখো বারবার আমি দিয়ে মাখছি, এরকম করে ছড়িয়ে মানে যেন কী বলবো, ওই লামস বা ওই দলা বা গুটি যেন না থাকে। দেখো এরকমভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, ভাঙলে আবার কিন্তু এরকম ভেঙে যাবে সঙ্গে এরকমভাবে যেন মাখাটা হয়। এবার চালনির সাহায্যে একটু ছেঁকে নিতে হবে, কারণ যদি ধরো ওই মানে দলা টলাগুলো থাকে বা কিছু ইয়ে থাকে, সেই জন্য একবার ছেঁকে নিলে ভালো, না ছাকলেও অসুবিধা নেই। এই যে দেখো ছেঁকে নিচ্ছি। এবার ওর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, তাহলে খুব টেস্ট হবে। কাঁচা নারকেল কোড়া কিন্তু। ভালো করে মিক্স করে নিয়েছি। আমি আর একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে যেন মিষ্টিটা একটু কম হবে। তোমাদের যেমন প্রয়োজন তোমরা সেরকম আন্দাজ মতো দিয়ে দেবে। আর আমুলের দুধ প্যাকেট যে গুঁড়ো দুধটা দিচ্ছি সেটাও তাই, তোমাদের যেমন মনে হয় স্বাদ অনুযায়ী সেরকম দিতে পারো। আমি বাড়ি পাতা ঘি দিয়ে বাটিগুলোকে ইয়ে করে নিচ্ছি গোটায়। এই যে ঘিটা দিয়ে গোটায় বুলিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, সেট হতে বেশ ভালো হবে। ঘি দিয়ে সেট করবে, তাহলে সেট হয় ভালো। এবার দেখো আমি ওটা ভাপতে দেবো, তো তার জন্য জল বসিয়ে দিচ্ছি। এবার দেখো কেমনভাবে সেট করছি। ফুল বাটি করে কিন্তু দেবো না, হাফ বাটি করে দেবো। হালকা হাতে ভালো করে ওটাকে সাজিয়ে সেট করে নেবো, তারপর ভাপতে দেবো। হাই আছে তোমার 15 মিনিট করে ঢাকা দিয়ে ভাপতে দিতে হবে, তাহলে দেখবে নরম হয়ে যাবে। হাত দিয়ে দেখে নেবে, দেখবে ভাপানো হয়ে গেছে, নরম হয়ে ঢুকে যাবে। তখনই বুঝবে যে ওটা সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারবে। তুমি হাত দিয়ে দেখে নেবে, দেখবে হয়ে যাবে। 15 মিনিট করে রাখবে, 10 থেকে 15, হ্যাঁ 12 মিনিট 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই যে দেখো হাফ বাটি করে কিন্তু আমি দিচ্ছি। হালকা হাতে খুব টিপে বসানোর দরকার নেই। ঝুরঝুরে যে ভাবটা আছে সেটাকে নষ্ট করে দেওয়া, আর কিছু না। ফাঁপা থাকলে তাহলে জমবে না, ভালো করে সেট হবে না। এই যে দেখো আমার কাছে 3টে বাটি করে ধরছে, আমি 3টে বাটি করে দিচ্ছি। কাঁচগড়া বাটিতে না দিলেই ভালো, প্লেন বাটিতে দিলে তাড়াতাড়ি মানে খুলে যাবে, মানে যখন মোল আউট করবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। বা যদি তোমাদের কাছে 1 মেকারের বাটি থাকে তাহলে তো খুবই ভালো। আমার কাছে নেই বলে আমি এরকমভাবে বসিয়ে দিচ্ছি। এক সেট দেখো আমার হয়ে গেল, আর এক সেট আমি আবার দেখো ভাপ দিচ্ছে, আমি ওতেই বসিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে। এই যে হাই আছে দেখলে তো। এই যে দেখো আঙুল দিয়ে আমি দেখো দেখেছি, তাই হয়ে গিয়েছে, আমি নামিয়ে দিয়েছি। এবার আলাদা একটা জায়গাতে আমি একটু গুড়কে আমি মেল্ট হতে দিচ্ছি, মানে গলতে দিচ্ছি। এই যে আমি 1 বাটির কাছাকাছি মতো গুড় নিয়েছি, গুড়টাকে আগে ভেঙে নিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি মেল্ট হবে। এই যে দেখো যখন একটু ওই যে মেল্ট মানে গলে আসছে, তখন আমি একটু জল দিয়ে দিলাম, নাহলে আবার পুড়ে যাবে। নিয়ে ওটাকে গলিয়ে নেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই যে দেখো আমি অনেকটাই মানে আমার তো আন্দাজটা দেখলে কেমন কতটা করছি, 1 বাটি দিয়ে করছি, ধর 1 বাটি চালের গুঁড়ো তোমাদের কাছে দিলাম, তো সেইটা অনুযায়ী ওই রকমই গুড়টাই আমার ঠিক আছে মিষ্টিটা। এবার তোমাদের যদি মনে হয় যে আমি উপরের লেয়ারটা অনেক বেশি করবো, তাহলে সেই ক্ষেত্রে গুড়টা আরও বাড়িয়ে নিও, দুধটাও আরও বাড়িয়ে নিতে হবে। এই যে দেখো আমি এখানে 1 বাটি দুধ দিলাম ওইটা অনুযায়ী। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। অনেকে মানে আমি গুঁড়ো কর্নফ্লাওয়ারটা এখানে মিক্সড করে নেবো, আবার তোমাদেরকে জলে গুলিয়েও দেখিয়ে দেবো, তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করো। যদি গুঁড়োতে দেখো এরকম লাম্পস থেকে যায়, তো আমার মিক্সড হয়ে যাবে। যাই হোক, তোমরা যদি মিক্সড করে নিতে পারো ভালো, নাহলে কিন্তু একটু জল দিয়ে সামান্য জল দিয়ে গুলেও নিতে পারো, কারণ সামান্য জল দিয়ে গুলে নিলে আমার মনে হয় বেশি সহজ হবে। খুব বেশি জল তবে দিও না। আর যদি মনে হয় যে ওই লেয়ারটা, সেকেন্ড লেয়ারটা মানে একটু মানে কী বলবো বেশি স্টিকি করবে, তাহলে সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিও। আমি অতটা করবো না, আমি একটু সফট ভাবটা রাখছি, আর পাতলা লেয়ারটা করছি, কারণ আমার মানে ধরো অলরেডি আমি ওই যে মানে সাদা পোর্শনটা আমি তো মিষ্টি করেছি,
তাই বেশি মিষ্টি আবার ভালো লাগে না, তো সেই হিসাবে আমি কম মিষ্টি দিয়ে ওটা করেছি। ওইটা মিষ্টি দিয়েছি বলে এটা আমি লেয়ারটা কম করব। এবার দেখো এরকম করে মিক্সড করে নিচ্ছি দুধ দিয়ে, আর ওই গুড়টা ফোটানো ছিল সেটা আবার ঢেলে দিলাম এতে। এবার দেখো থিকনেসটা কেমন আছে, এরকমভাবে আমি দেখো দেখিয়ে দিচ্ছি। ঘনটা এরকম ধরনের হবে। আমি যে লেয়ারটা করেছি সেটা করতে গেলে এরকম হবে, মানে এতে কী হবে তোমার না খুব গাঢ় না আমি যেটা করেছি। হ্যাঁ, আর তোমাদের যদি মনে হয় না আমি একটু সেই জেলির মতো করবো, থকথকে ভাব আনবো, তাহলে সেই ক্ষেত্রে তুমি আরেকটু কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে নেবে। আর যদি মনে হয় এমনি নর্মালে রাখলে, ফ্রিজে রেখে যদি তুমি সেট করে নিতে চাও তাও করতে পারো, বা আমি বাইরেও রাখতে পারো, 2 ঘন্টা মতো বাইরে রাখলে সেট হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিয়ে তারপর মোল্ড আউট করবে। দেখো আমার কেমন পুরু হয়েছে, নিয়ে দেখো ওপরে আমি লেয়ার করে দিচ্ছি। এবার তোমাদের যদি মনে হয় যে না আমি একটু বেশি লেয়ার করব, আর একটু বেশি পরিমাণ দেবে, কোনো অসুবিধা নেই। আমি দেখো কম লেয়ারটা করেছি। কি সুন্দর দেখো বাটির মতো খাপের মতো খুলে গিয়েছে। এরকমভাবে বানিয়ে নেবে, খুব সুন্দর লাগবে, একটা নতুন ধরনের খাবার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, পাশে থেকেও সাপোর্ট করো এরকমভাবে। আর প্লিজ চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করো। দেখো কি সুন্দর হয়েছে, সাদা ধবধবে। এটার নাম দুধরাজ পিঠে, ওই জন্য রেখেছি। দেখো কি সুন্দর হয়েছে, ভেঙে দেখো দেখাচ্ছি। আমার লেয়ারটা দেখো কতটা হয়েছে। দেখো পিঠেটাও খুব সফট, এই যে দেখো হাতে দিলে কি সুন্দর হয়ে যাচ্ছে।